তুমি কান্দাছো কেন? আমাকে তো সব শেষ হয়ে গেছে। কিছুই শেষ হয় না। আমি যেমন কইরা হোক ডাক্তার হম, ডাক্তাররা তোমার স্বপ্ন পূরণ করুন। সেইটা না হয় করবি, কিন্তু অহন চলুন কেমনে? মহাজনের বাড়িতে তো আর কামে যেতে পারুম না। আম্মা তুমি চিন্তা করো না, দরকার হয় আমি কাম করুন। আগে যা, আমার লেগে নাস্তা লয়ে। তুমি আমার পোলারে তুই করে কইলা? তুই করে কইতাছি, কারণ আপনার পোলায় আমার জীবনটারে শেষ করে দিছে। আমি তোর জীবন শেষ করছি, তুই আমার জীবন শেষ করছিস। দেখ মতি, বেশি কথা কবি তাহলে কিন্তু বিপদে পড়বি। বললো আর কথা বাড়াইস না। নাস্তা নিয়ে আয়। আমার কাছে টাকা নাই। তাইলে কি আমি এখন না খায় থাকবো? দেখ এমনি কিন্তু আমার মিজাজটা গরম হয়ে আছে। এই টাকাটা নে, বললো নাস্তা নিয়ে। তুমি ওরে ভয় পাইতাছো? তুইও আমারে ভয় পাবি। এখনো সম্মান দিয়া কথা কইতাছি। নাস্তা আনতে যাবি নাকি অন্য পদক্ষেপ নিমু? তুমি আমার পোলারে বিয়া করছো, এইটা আমাকে সৌভাগ্য, কিন্তু এমন কিছু করো না যাতে তোমার পস্তাইতে হয়। তুমি কিন্তু আমাকে আপন লোক। আমি আপনাকে আপন লোক না, আমি এই বাড়িতে প্রতিশোধ নিতে আইছি। দুনিয়াতে সবচেয়ে আপন সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখানে প্রতিশোধের কি আছে? আমি আপনার পোলারে বন্ড বানিয়ে তারপরে বাড়ি থেকে চলে যাবো। করে তুমি ভণ্ড বানাইতে পারবে না। আমার মতে ডাক্তার দেব, ডাক্তার দেব। তোর বান্ধবী একটা খারাপ একটা ডাইনি। তোরা কি? আমরা ভালো মানুষই। তোর বান্ধবী কি কামটা করলো তুই ক? আমার বান্ধবী যা করছে ভালোই করছে। তোর বন্ধু আমার বান্ধবীর লগে গেম খেলছে। আমার বন্ধুরে মেধাবী পাইয়া তো এখন গলায় ঝুলে গেছিস। মতির তো 7 জন্মের কপাল এমন মেয়ে পাইছে। মতির মা তো একটা কামের বেটি। রত্না বদনা আর একটা উল্টা পাল্টা কথা কবি। তোরা ঝগড়া করতেছিস কেন? বন্ধু তোরে লইয়ে ঝগড়া করতেছি। আমার কপালে যা ছিল তাই হইছে। তুমি তো বড় লোকের মাইয়া বিয়া কইরা বাম্পার মারছো। আমার বান্ধবীর কি হইব? তোর বান্ধবী আমার গরিব বন্ধুরে বিয়া করছে কি লেগা? আমার বান্ধবী যদি কিছু হয় তো একটারও সারুম না। চিন্তা কইরো না, তোমার বান্ধবী আমার ঘরে সুখেই থাকবো। তোমরা তো নিজেরাই খাইতে পারো না, আমার বান্ধবীরে কি খাওয়াইবা? আইসে আমার জমিদারের নাতনি। রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ খাওয়াইবো। এইসব কথায় আজকাল সিরা ভিজে না। তখন না পোষাইলে তোরা চইলা যা। আমার বন্ধুর গলায় ঝুলাছিস কেন? কেন যাইবো? কোথাও যাইতে হইব না, শুধু একটু জেসিরে বইলো ও যেন মন দিয়ে একটু সংসারটা করে। আর তোরা ঝগড়া করিস না, আমি জেসির জন্য নাস্তা আনতে যাইতেছি। আমার বন্ধু যদি মেডিকেলে পরীক্ষা দিতে না পারে না, তাহলে সব কটার খবর আছে। আমার বান্ধবী জীবনেও মতিরে মেডিকেলে ভর্তি হতে দিব না। দে অমনে তোরা কেমনে আটকাস আমার বন্ধুর মেডিকেলে পড়া। মতির মা খালা, এই মতির মা খালা, আপনার পোলা এখনো নাস্তা নিয়ে আইতাছে না। কেন যে দেরি করতেছে এটা তো বুঝলাম না আমি। আপনার পোলার যে আমি কি করবো পরেই দেখতে পারবেন। আমার পোলাটারে আর কষ্ট দিও না তুমি। কষ্ট তো কিছুই না, বাইদানি যেমন করে সাপ নাচায় ঠিক তেমন করে আমি আপনার পোলারে নাচামো। কেন আমার বন্ধু কি এমন করে ফলাইছে তুমি আমার বন্ধুরে নাচাইবা? মতি আমার বান্ধবী জীবন নষ্ট করছে, তাই নাচাই। তোর বান্ধবী আমার বন্ধুর জীবন নষ্ট করছে। দেখ সাগর, বেশি লাফালাফি করবি তোরে কিন্তু সাইজ করে দিমু। আমারে সাইজ করে ফলাইবো? কেমনে আমারে সাইজ করবি? তোর লগে রত্নারে বিয়া দিয়ে দিমু। এই বুসিরে কে বিয়া করবো? তোর মতো ছাগল দিয়ে তো বিয়া করার লাগে দাঁড়ায় আছি। আচ্ছা তোমরা কি শুরু করলা? আপনার ভালো না লাগলে আপনি বাড়ি থেকে চলে যান। আমার বাড়ি থেকে তুমি আমার ছেলে যেতে কইতেছো? আপনি সারা জীবন আমাকে বাড়িতে বান্দিগিরি করে খাইছেন, আপনার তো সারা জীবন বান্দিগিরি করে খাইতে হইব। আপনার কাম জেসির সেবা করা, সারাক্ষণ জেসির সেবা করবে। মার বয়সে একজন মহিলার সাথে তখন এরকম ব্যবহার করতে শরম করে না? না, শরম করবো কেন? উনি তো সারা জীবন আমাকে বাড়িতে বান্দিগিরি করছে, বান্দিগিরি করে খাইবো। আমি তো বান্দি, কামের বুয়া, আর বাকি জীবনটা আমি তোমাকে সেবা করেই যাবো। এই কারণেই তোরা ফিল করস, তখন মাথায় বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। তোরা তো খুব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না? সাগর, তুই বাড়ি থেকে চলে যা।